ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন। আজকে আমরা আওয়ার অ্যান্ড্রয়েড গাইডের ইউনিট 2 এর কোশ্চেন আনসার ভিডিও আলোচনা করব। রাইট, তাহলে শুরু করছি। প্রথমে কি বলছি, এমসিকিউ আছে। ইন সামার দ্য বিগ হাম মুন ইজ অলওয়েজ, অর্থাৎ প্রতি গ্রীষ্মে বিগ হাম মুন থাকে কি লাভলি। প্রতি গ্রীষ্মে বিগ হাম মুন থাকে কি লাভলি। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে লাভলি। রাইট, নেক্সট কি বলছে, ব্যাক অন দ্য আইল্যান্ড ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর মেড প্লেন্টি অফ, অর্থাৎ মূল মানে আইল্যান্ডে বা দ্বীপে ফিরে এসে ক্লড এবং কথক প্রচুর পরিমাণে বানাতো কি কাইটস, প্রচুর পরিমাণে বানাতো কাইটস। তাহলে সঠিক উত্তর হবে কাইটস। তাহলে প্রথমেরটা হবে লাভলি, তারপরটা হবে কাইটস। রাইট, এখানে কি বলছে, সিয়েরটা কি বলছে, দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ এ, অর্থাৎ ঘড়িতে তাপিয়ে লাগানো ছিল বা চিটিয়ে লেখা ছিল কোনটি, যখন আমরা পড়েছিলাম ইউনিট 2-তে যে আমাদের এলবো, অর্থাৎ সরি আমাদের যে ন্যারেটর অর্থাৎ ফিলিপ পালিট, যিনি ঘড়িটি নিয়ে যাওয়ার সময় তার কোনোটি ঘড়িতে লেগে ঘড়িটি ছিদ্র হয়ে গেছিলো, সেখানে কি লাগানো ছিল আমরা পড়েছিলাম, একটা ওই লাইট হাউস থেকে একটা ওল্ড লেটার লাগানো ছিল। তাহলে সঠিক উত্তর হবে লেটার। তাহলে প্রথমের এমসিকিউ 3টে সঠিক উত্তর আমরা করে নিলাম। এবারে যাচ্ছি আমরা 5 নম্বরে, যেটা আছে সেটা করবো। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন কি বলেছে দেখো, সেন্টেন্সগুলোকে, ঠিক আছে। এ বয় অন দ্য মেনল্যান্ড শোড, এর কি হবে, এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক কাইটস। এটা আমরা পড়েছিলাম ক্লড, এর উত্তর হবে ক্লড হাউ টু মেক কাইটস। অর্থাৎ একটি মূল ভূখণ্ডে একটি ছেলে ক্লডকে শিখেছিল কীভাবে ঘুড়ি বানাতে হয়। তাহলে এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক কাইটস। রাইট, তাহলে অ্যান্সার লিখি আমরা, ঠিক আছে, এটা হবে অ্যান্সার, ক্লড হাউ টু মেক কাইটস। রাইট, এবার কি বলছি দেখো, অন দ্য কাইট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর পেস্টেড, এটা হবে গোল্ড টিনসেল স্টার্স, গোল্ড টিনসেল স্টার্স। কি হবে, গোল্ড টিনসেল স্টার্স। একটা কি বলছে, ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ, এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ, এটা হবে অ্যান্সার। এই যে এই জায়গাটা হবে অ্যান্সার, এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ, এই জায়গাটা যাবে আমাদের অ্যান্সার। রাইট, তাহলে আমরা অ্যান্সারগুলো করে নিলাম এবং দেখিয়েও দিলাম, এবং যারা বুঝতে পারোনি, যারা কমেন্টে জানাবে কোনখানে বুঝতে পারোনি। ওকে, তাহলে আমাদের বাকি অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট হয়ে গেল। এবারে চলেছে লাস্টে 6টাতে ফিল দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। স্টেটমেন্ট আছে আর রিজন আছে, ঠিক আছে। এটা আমাদেরকে করতে হবে, অর্থাৎ আমাদের এখানে স্টেটমেন্ট দেওয়া আছে, আমাদেরকে রিজনটা বের করে এখানে লিখতে হবে অ্যান্সারগুলো। রাইট, তাহলে শুরু করছি। প্রথমে কি বলেছে দেখো, দ্য ন্যারেটরস এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট, এটা স্টেটমেন্ট। এর কারণে কি, এর কারণটা কি ছিল, মানে ওকে, এর কারণটা কি ছিল, এর কারণটা ছিল যে কথকের কোন ঘড়ির মধ্যে ঢুকে গেছিলো, কারণ কথক হোঁচট খেয়েছিল এবং পাথরের উপর পড়ে গিয়েছিল। তাহলে এটা হচ্ছে কারণ, এটা হচ্ছে রিজন। হ্যাঁ, রিজনটা আমি লিখে দিচ্ছি, তোমাদেরকে টেক্সটও খুঁজে পাওয়া যাবে তোমাদেরকে। রাইট, অর্থাৎ দ্য ন্যারেটর হ্যাড ট্রিপড অ্যান্ড ফলেন ওভার দ্য রক্স, এটা হচ্ছে অ্যান্সার। আমি অ্যান্সারগুলো টেক্সটে দেখিয়ে দেবো, এখন লিখে দিচ্ছি, দেখে নাও। তারপরে এটাকে বলেছে বিয়েরটা বলেছে, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর হারিড টু ফিক্স দ্য কাইট, অর্থাৎ ক্লড এবং কথক তাড়াহুড়ো করে ছুটলো ঘড়িটি ঠিক করতে। কারণ কি ছিল যে বাতাস কমে যাওয়ার আগে তারা ঘড়িটি মানে উড়াতে চেয়েছিল। তাহলে বাতাস কমে যাওয়ার আগে তারা ঘড়িটি উড়াতে চেয়েছিল, তাই তারা ঘড়িটি সারিয়ে তাড়াতাড়ি ছুটলো। তাহলে এটা হবে রিজন যে বাতাস ফুরে যাওয়ার আগে তারা ঘড়িটি উড়াতে চেয়েছিল, অর্থাৎ দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। তাহলে এটার অ্যান্সার কোনটা হয়ে যাবে, এটা, দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য ওয়াইন্ড ফেল। রাইট, সেটিকে বলে দা কাইট সোর্ড, অর্থাৎ ঘড়িটি উপরে উঠলো। এর কারণটা কি, যে বাতাস ছিল চমৎকার, দ্য ওয়াইন্ড ওয়াজ গ্লোরিয়াস, এটার জন্য ঘড়িটি উপরে উঠছিল। তাহলে এটার রিজন হবে একটাই, দ্য ওয়াইন্ড ওয়াজ গ্লোরিয়াস। তাহলে এটি ছিল অ্যান্সার। এবারে এর ইউনিট 3 ভিডিও নিয়ে আমরা আলোচনা করবো। আজকে ভিডিওটি এখানে রাখছি। যারা বুঝতে পারেন কমেন্টে জানাবে এবং অ্যান্সারগুলো করে নেবে।